ফাসবির, হে নবী আপনি সবর ধরেন। মুশরিকেরা যত কথাই বলুক, আপনাকে যাই করুক, ফাসবির আপনি সবর ধরেন। এই জন্য মাক্কি সূরার বৈশিষ্ট্য হলো, মাক্কি সূরা যতগুলো আছে সবগুলাতে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খালি বলছেন ফাসবির ফাসবির ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। কোন সূরা বলেন দেখি? পরিচিত সূরা, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা, সূরা আল মুসাম্মিল। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তারা যা বলে আপনি খালি সবর ধরেন। মাক্কি সূরাগুলোর মধ্যে আল্লাহ পাক সবরের বাহিরে কোনো উপদেশ দেন নাই। মাক্কি জীবনে যত অত্যাচার নির্যাতন হয়েছে, ইচ্ছা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো জবাব দিতে পারতেন না। সাহাবায়ে কেরামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10টা মারলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম একটাও মারতে পারতেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে কোনো মোকাবেলা করেন নাই, কারণ আল্লাহ পাক বারবার বলছেন ফাসবির ফাসবির ফাসবির, সবর ধরো। কিন্তু মাদানী সূরাগুলোর মধ্যে ফাসবেন নাই। মাদানী সূরাগুলোর মধ্যে যে আপনি জিহাদ করেন, এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন, এখানে ওগুলাতে আর সবর নাই, আপনি ধৈর্য ধরেন, এটা বলা নেই। কামা সবারা উলুল আজমি মিনার রসুল, আপনি এমন সবর ধরবেন যেমন আমার উলুল আজম রাসূলেরা সবর ধরেছিলেন। উলুল আজম মানে দৃঢ় চেতা রাসূল, মানে সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল, যারা প্রথম সারির রাসূল, এদেরকে বলা হয় উলুল আজম রাসূল। এরা কারা? মুফাসসিরিনে কেরাম বলছেন এরা হইল নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এরা হইলেন উলুল আজম রাসূল। কারণ কোরআনে কারিমে অনেক জায়গায় আল্লাহ পাক এদের নাম একসাথে বলছেন। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা সবাই হলেন উলুল আজম রাসূল। তা আল্লাহ পাক বলতেছেন আপনার আগে ওই উলুল আজম রাসূলেরা যেভাবে সবর ধরেছিলেন, আপনিও ঠিক একই রকমভাবে সবর ধরেন। ওয়ালা তাস্তাজিল লাহুম, আপনি সবর ধরবেন মাত্র 10 বছর। আর নূহ আলাইহিস সালাম সবর ধরছেন কত বছর? 950 বছর, 950 বছর পর্যন্ত সবর ধারণ করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ সময় ধরে সবর ধরছেন। মুসা আলাইহিস সালাম দীর্ঘ সময় ধরে সবর ধরছেন। ঈসা আলাইহিস সালাম দীর্ঘ সময় সবর ধরছেন। ওয়ালা তাস্তাজিল লাহুম, তাদের ব্যাপারে আপনি তাড়াহুড়া করবেন না। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনা মা ইউআদুন, তাদের সাথে যা কিছুর ওয়াদা করা হয়েছে এগুলো যেদিন তারা লক্ষ্য করবে, যেদিন তারা দেখবে, সেদিন বলে উঠবে লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার, তারা তো দুনিয়াতে শুধু একদিনের সামান্যতম একটু অংশই তারা দুনিয়াতে ছিল। মানে কিয়ামতের ময়দানে এসব আযাব, এসব অবস্থা দেখে বলে উঠবে যে আমরা তো দুনিয়াতে আসলে একদিনও পুরোপুরি ছিলাম না, একদিনের কিছু অংশ আমরা দুনিয়াতে ছিলাম। এখন আমাদের কাছে মনে হয় 70 বছর, 80 বছর, 90 বছর, যে কিয়ামতের ময়দানে মনে হবে কিরকম? একদিনও না, 1 ঘন্টা ছিলাম মনে হয় দুনিয়াতে। কারণ কিয়ামতের ময়দানের এক এক দিনটাই তো বিশাল বিশাল বছরের মতো লম্বা। তাহলে তখন মনে হবে ওই দিনের তুলনায় আমাদের এটা একদিনের কিছু অংশ, অল্প কিছু অংশ। অথচ দেখেন আজকে আমরা এই একটু অংশ পৃথিবীতে থাকতে যাই, 1 ঘন্টা 2 ঘন্টা থাকতে যাই, এটাকে আমাদের স্থায়ী ঠিকানা বানাই ফেলছি, মনে করতেছি এটাই আমার একমাত্র ঠিকানা। অথচ এটা হলো 1 ঘন্টা 2 ঘন্টা বিশ্রাম নেওয়ার জন্য একটা জায়গা। বালাগ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার কাজ হলো শুধু বালাগ, পৌঁছাই দেওয়া। আপনি খালি পৌঁছাই দেন, এর বাইরে আপনার আর কোনো কাজ নাই।
ফাহাল ইউহলাকু ইল্লাল কাওমুল ফাসিকুন, ফাসিক কওম ছাড়া আর কেউ কি ধ্বংস হইতে পারে? আল্লাহ পাক প্রশ্ন করতেছেন, প্রশ্ন করে সূরাটা শেষ করছেন। অর্থাৎ জমিনে ধ্বংস হয় শুধু কওম, ওই কওমগুলা যে কওমগুলা ফাসিক, মানে নবী রাসূলদের দাওয়াতের সাথে বেয়াদবি করে, নবী রাসূলদের দাওয়াতের বিরুদ্ধাচরণ করে, এরাই জমিনে ধ্বংস হয়, এদের উপরে আযাব ও গজব নেমে আসে। এই কথাগুলো বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহকাফ শেষ করেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আয়াতে কারিমাগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সবর করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে তাওহীদের উপরে চলার, শিরক মুক্ত তাওহীদি ঈমান গড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপরে যে সূরাটি, এই সূরার নাম হলো সূরা মুহাম্মদ, সূরা মুহাম্মদ। তাহলে অনেক নবীদের নামে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো সূরার নামকরণ করেছেন। তন্মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও একটি সূরার নাম আছে, সেটা হলো সূরা মুহাম্মদ। আর কোন কোন নবীর নামে সূরা আছে বলেন? সূরা ইব্রাহিম আছে, সূরা নূহ আছে, সূরা ইউনুস আছে, সূরা ইউসুফ আছে, যে সূরা ইব্রাহিম আছে। অনেক নবীদের নামেই কোরআনে কারিমের সূরা আছে। এই সূরাটি মাদানী সূরা, সূরা মুহাম্মদ এটি মাদানী সূরা। আমরা ইতিপূর্বে বলছি যে মাক্কি সূরাগুলার বৈশিষ্ট্য হলো এগুলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি তাওহীদের কথা, রিসালাতের কথা, আখিরাতের কথা এগুলো বেশি বেশি বর্ণনা করেন। আর মাদানী সূরা যেগুলো, সেগুলোর মধ্যে শরীয়তের হুকুম, আহকাম, বিধিবিধান, জিহাদ, কাসাস, হুদুদ, এইরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাদানী সূরার মধ্যে আলোচনা আসে। মাক্কি সূরা এবং মাদানী সূরার আলোচনাগুলো ভিন্ন ধরনের। মাক্কি সূরার আলোচনাগুলো একটু শিথিল, একটু ঠান্ডা ঠান্ডা ভাব, আর মাদানী সূরাগুলোর মধ্যে কোনো ঠান্ডা নাই, গরম গরম ভাব। দেখবেন কোরআনে কারিমে মাক্কি সূরার আলোচনা আর মাদানী সূরার আলোচনা। এজন্য একজন দায়ীকে আগে ঠিক করতে হবে যে আমি কি মাক্কি যুগে আছি না মাদানী যুগে আছি। আমি যাদের কাছে দাওয়াত দিচ্ছি, যে মানুষগুলোর কাছে, এরা কি মাদানী যুগের মানুষ না মাক্কি যুগের মানুষ? যদি মাক্কি যুগের হয় তা আমার দাওয়াতও হবে এরকম ঠান্ডা ঠান্ডা, মাক্কি যুগের সূরাগুলো যেভাবে নাজিল হয়েছে। আর যদি মাদানী যুগের হয় তাহলে আমার দাওয়াতও হবে ওইরকম গরম গরম। এইটা বুঝে দাওয়াত না দিলে দাওয়াতের রেজাল্ট সঠিকভাবে ভালোভাবে পাওয়া যায় না। রোগীর অবস্থা বুঝে চিকিৎসা দিতে হয়। রোগী কোন ধরনের, তার রোগটা কোন ধরনের, বা রোগ আছে 10টা, কোনটার আগে চিকিৎসা, কোনটার পরে চিকিৎসা, নাকি 10টার একসাথে চিকিৎসা, রোগী বাঁচবে কি মরে যাবে, অনেক চিন্তা ভাবনা করেই একজন ডাক্তারকে, চিকিৎসককে যেমন চিকিৎসা দিতে হয়, ব্যবস্থাপত্র দিতে হয়, একজন দায়ীও একজন ডাক্তারের মতো। দায়ীও কালবের ডাক্তার, দায়ীও কিন্তু বড় ডাক্তার এবং বড় বিজ্ঞানী। যদি একজন দায়ীর মধ্যে এই বিজ্ঞানীর গুণাবলী না থাকে, ডাক্তারের গুণাবলী না থাকে, তাহলে তিনি একজন ভালো মানের, যেই দাওয়াতে মানুষের মধ্যে পরিবর্তন আসবে, সমাজে পরিবর্তন আসবে, এরকম দায়ী হইতে পারবেন না। এরকম একই কথা এক জায়গায় একভাবে বলতে হয়। এক জায়গায় একভাবে মানে এক জায়গায় নরমভাবে বলতে হয়, আরেক জায়গায় কঠিনভাবেও বলা যায় একই জিনিসটা। কারণ এক জায়গায় যে শ্রোতা আমার সামনে আছে, তাদের কাছে কথাগুলো আজকে হঠাৎ নতুন মনে হচ্ছে। তারা এর আগে আর কোনোদিন শুনে নাই এই জাতীয় কথা, তারা যুগে যুগে শুনে আসতেছে এক ধরনের কথা। আমি তাদের সামনে গিয়ে ব্যতিক্রমী কথা বলতেছি, সেখানে গিয়ে হঠাৎ করে ওইভাবে কথা বলা যাবে না, সেখানে মাক্কি সূরার মতো কথা বলতে হবে। আবার যেখানে আগে থেকেই আলহামদুলিল্লাহ তাওহীদ আছে, সুন্নাহ আছে, দিন বুঝে, সেখানে কথা বলতে হবে মাদানী সূরার মতো।
হ্যাঁ, জি জি, ইনশাআল্লাহ। জি, তো আলহামদুলিল্লাহ, যে কথাটা বলতেছিলাম যে এই জন্য দেখবেন যে দায়ীদের মধ্যে একই বিষয়ে একই কথা দেখা যায় সব জায়গায় একই ভঙ্গিতে বলা যায় না। আপনাদের এই মসজিদে আলহামদুলিল্লাহ আমরা ধরেন দাওয়াত দিতে গিয়ে কথাগুলো যেভাবে স্পষ্ট শক্ত করে আমরা বলি, কিন্তু আবার নতুন একটা এলাকা, নতুন একটা অঞ্চল যেখানে মানুষ তাওহীদ বুঝে না, সুন্নত বুঝে না, শিরক বুঝে না, বেদাত বুঝে না, সেখানে কিন্তু এত শক্ত করে এইভাবে বলা যায় না, যাবে না। অর্থাৎ রুগী বুঝে আপনার দাওয়াত দিতে হবে, রুগীর অবস্থা বুঝে। না হয় আপনি যদি প্রথমে অ্যান্টিবায়োটিক দিয়ে দেন রুগীর, তো রুগী মরেই যাব। এজন্য রুগী সহ্য করতে পারে, রুগীর পাওয়ার দেখে, রুগীর অবস্থা দেখে চিকিৎসা দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের এটা কোরআনে কারিমের সুন্নাহ। আল্লাহ পাক মাক্কি সূরাগুলোর মধ্যে আমরা দেখছি বারবার বলছেন ফাসবির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ দিচ্ছেন সবর ধরেন, সবর করেন। তারপরে আপনার আখিরাতের কথাগুলো, রিসালাতের কথাগুলো, তাওহীদের কথাগুলো কত আদর যত্ন করে, কত মহব্বত করে, কত সুন্দর করে যুক্তি দিয়ে আল্লাহ পাক বুঝাইছেন। মাদানী সূরার মধ্যে এগুলা নাই, কড়া কড়া কথা। মাদানী সূরার মধ্যে জেনা করবে ধরে নিয়ে আসো, ধরে নিয়ে এসে 100 বেত্রাঘাত, বিবাহিত ব্যক্তি করবে পাথর মেরে কতল করো, চোর চুরিনি ধরে নিয়ে এসে হাত কেটে দাও। এবং এইখানে দেখবেন এই সূরা মুহাম্মদের মধ্যে এমন গরম গরম কথা আল্লাহ রাব্বুল আলামিন এর আগে, এই সূরা মুহাম্মদ নাজিলের আগে আর এত গরম আয়াত নাজিল করেন নাই। সূরা মুহাম্মদটা মানে মাদানী সূরা এবং মাদানী যুগের একেবারে প্রথম দিকে। এর আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত আক্রমণ করুক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সাহাবাদের উপরে, এটার প্রতি উত্তরে আক্রমণ করার জন্য অনুমতি দেন নাই। এই সূরার মাধ্যমে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন যে তোমরাও পাল্টা জবাব দাও, তোমরাও আক্রমণ করো, কারণ এখন আর বসে থাকার সময় নেই।